এরা মানুষ? শহরের নেতৃবৃন্দ 13ই এপ্রিল একটা প্রতিবাদ সভার আয়োজন করেছেন বাবুজি। আপনি ওদের একটা শুভেচ্ছা বার্তা দিলে ওরা খুব খুশি হবে। সে না হয় দিলাম, কিন্তু গন্ডগোলের মধ্যে সভাটা হবে কোথায়? না বাবুজি, এটা শহরের পূর্ব দিকে একটা ঘেরা জায়গাতে হবে। জায়গাটার নাম জালিয়ানওয়ালাবাগ। ঘেরা জায়গা মানে লোকজন বসতে দেওয়া যাবে কিরকম? আমি যা খবর পেলাম 10-12 হাজার মানুষকে এখানে এক জায়গায় করা যাবে। বাহ, তবে তো চমৎকার। বেশ বড় একটা প্রতিবাদ সভা হবে। আপনাকে নিয়ে যেতে পারলে বেশ ভালো হতো বাবুজি। সশরীরে না গেলেও আমার মন প্রাণ, আমার সবটুকু পড়ে থাকবে ওই প্রতিবাদী মানুষের ভিড়ের মাঝখানে। ওরাই তো আমার দেশ, আমার দেশের আত্মা। Time is over. Is it clear to you, Mr. Smith? আমার কথা আপনি বুঝিতে পারিয়াছেন? আমি এই জালিয়ানওয়ালা বাগের সভাটিকে একদম দুর্মুষ করিতে চাই at any cost. I understand, General. But how? কিভাবে ইহা সম্ভব? Have you any idea about that garden? ওই উদ্যানটি সম্পর্কে আপনার কোনো নলেজ আছে কি? No, খুব একটা নয়। যাতায়াতের পথে দেখিয়াছি মাত্র। ও, ওই উদ্যানটির চতুর্দিকে বড় বড় অট্টালিকা আছে। একদম ঘেরা একটি জায়গা, যে কোনো দিক দিয়া পলাইবার কোনো পথ নাই। মানে যদি হঠাৎ কোনো অ্যাটাক, আক্রমণ হয়। কি রকম অ্যাটাকের কথা বলিতেছেন, জেনারেল? ওই উদ্যানে ঢুকিবার একটি মাত্র বড় গেট, রাস্তা আছে। আর বাহির হইবার জন্য সরু সরু 4টি গলি। Around 10,000 people will join that meeting. 10,000 লোক থাকিবে ওই সভায়। অ্যারেস্ট করিয়া কোনো লাভ নাই। দেন আমাদের প্ল্যানিংটা কি? 1,500 round bullet from 50 rifles. 50টা রাইফেল হইতে লাগাতার গুলি চলিবে। I will kill that bloody Indian. কিন্তু জেনারেল, নো কিন্তু, ইহার মধ্যে কোনো কিন্তু নাই। আমি ফুল ব্যাটালিয়ন চাই। ওকে জেনারেল। আর একটা কথা, যাহারা আহত হইবে তাহারা যাতে কোনো হেল্প না পায়, মানে কেউ যাতে উহাদের কোনো সেবা করিতে না আসে, সেই কারণে সান্ধ্য আইন জারি করিয়া দেওয়া হইবে। জালিয়ানওয়ালা বাগের আশেপাশে কোনো ব্যক্তিকে গৃহের বাহিরে আসিতে দেওয়া চলিবে না। অল রাইট স্যার। এইবার দেখিব জালিয়ানওয়ালা বাগের বিপ্লবীরা কি করে। এত বেলা হয়ে গেল, এখনো যে উনি ফিরলেন না। কি জানি আবার ওখানে চৌধুরী মশাইয়ের বাড়িতে কি হচ্ছে, নাকি উনি ওখান থেকেই সোজা সদরে চলে গেলেন। এই হলো গয়ারাম, ছোট ভাই শম্ভুর বড় ছেলে। গয়ারামের যখন 1 বছর বয়স, তখন গয়ারামের মায়ের মৃত্যু হয়েছিল। শম্ভু তারপর বিয়ে করে নতুন বউ ঘরে আনলেও সৎ মায়ের সাথে গয়ারামের কোনোদিনই ভাব ছিল না। গয়ারামকে কোলে পিঠে করে শিবুর বউ মানে গঙ্গামণি মানুষ করেছে। তাই 2 ভাই আলাদা হওয়ার পরও গয়ারাম যখন সুযোগ পায় তখন ওর জেঠিমা গঙ্গামণির ঘরেই খাওয়া দাওয়া করতে চলে আসে। আজও সেই কারণেই হয়তো এসেছে। জ্যাঠাইমা, ও জ্যাঠাইমা, ভাত দাও, খুব খিদে পেয়েছে। কি হলো, কি শুনতে পাচ্ছ না? ভাত দাও। তোর জন্য বুঝি আমি ভাত রেঁধে বসে আছি, তাই দেব বলি? তোর সৎ মায়ের কাছে গিয়ে চাইতে পারছিস না, এখানে এসে হাঙ্গামা করছিস। আমি হাঙ্গামা করলাম? তার কথা আমি জানি না, তুমি দেবে কিনা বলো, নয়তো আমি চললাম তোমার সব হাঁড়ি কুড়ি ভেঙে দিতে। গয়া,
দস্যি ছেলে, বাড়াবাড়ি করিস না বলে দিলাম। দুদিন হয়নি আমি নতুন হাঁড়ি কুড়ি কিনেছি। একটা কিছু ভাঙলে তোর জ্যাঠাকে দিয়ে তোকে আমি শায়েস্তা করব। ঠিক আছে, ঠিক আছে, ভাত না নাও দিও না। আমি চাই না। নদীর ধারে বটতলায় বামুনদের মেয়েরা সব ধামা ভর্তি চিড়েমুড়ি নিয়ে পুজো করছে, যে চাইছে তাকে দিচ্ছে। আমি চললুম ওদের কাছ থেকে খেতে। আরে আজ তো অরণ্য ষষ্ঠী পুজো। গয়া দাঁড়া, গয়া দাঁড়া, যাস না বাবা। আজ ষষ্ঠী পুজোর দিনে পরের ঘরে চেয়ে খেলে তোর কি দুর্গতি করি দেখিস? দস্যি কোথাকার, ঠাকুর দেবতার সঙ্গে গোয়ার তুমি। ডুব দিয়ে ফিরে না এলে ভালো হবে না বলে দিচ্ছি। আজ আমি রেগে রয়েছি। আজ ষষ্ঠীর দিনে কাজ ছেলে ভাত খায় রে, যে তুই খেতে চাস? পাটালি গুড়ের সন্দেশ দিয়ে, চাপা কলা দিয়ে, দুধ দই দিয়ে ফলান করে রেখেছি। খেয়ে যা বলছি। ও গয়া, তুমি যে বললে কিছু নেই। শোনো ছেলের কথা, কখন বললাম নেই? দস্যির মতো ঘরে ঢুকেই বলল ভাত দাও। আজ কি ভাত খেতে আছে? বলি সবই তো মজুদ, ডুবটা দিয়ে এলেই হয়। কি মজা, কি মজা, কি মজা। জ্যাঠাইমা, ফলারের সব কিছু নিয়ে এসো, আমার খুব খিদে পেয়েছে। পাটালি সন্দেশ যদি কম দাও না, আজ কিন্তু তোমাকেই খেয়ে ফেলবো। এই তো আমার লক্ষ্মী ছেলে, কথায় কথায় কি রাগ করতে আছে বাবা? তুই বস, আমি এক্ষুনি সব নিয়ে আসছি। চাপা কলা কই? ঢাকা দিতে মনে ছিল না, সবকটা ইঁদুরে খেয়ে গেছে। এবার একটা বেড়াল পুষতেই হবে, বুঝলি? জ্যাঠাইমা, কলা কখনো ইঁদুরে খায়? তোমার ছিল না তাই বলো না। সে কি কথা, ইঁদুরে কলা খায় না বুঝি? আচ্ছা, খায় খায় খায়, কলা খায়, আমার লাগবে না। পাটালি গুড়ের সন্দেশ তো নিয়ে এসো, কম এনো না কিন্তু। সন্দেশও যে নেই, এবার কি করি? যা, সন্দেশও দেখছি ইঁদুরে খেয়ে গেছে বাবা, এক ফোঁটা নেই। আমার সাথে চালাকি? পাটালি গুড় কখনো ইঁদুরে খায়? তোমার যদি কিছু নেই তবে কেন ডাকলে আমাকে? যাও যাও, আমি কিচ্ছু খাবো না। সত্যি বলছি গয়া। আবার বলছি সত্যি বলছি। আচ্ছা আচ্ছা, আমি তোমার মজা দেখাচ্ছি, দাঁড়াও। ওরে বাবা গো, ও না, করিস না বাবা, করিস না। না বাবা, না বাবা। কি ব্যাপার? গয়া অমন ছুটে পালালো কেন? গয়া আমার সব হাঁড়ি কুড়ি ভেঙে দিয়েছে। আমি বাধা দিতে গেলে আমাকেও মেরেছে, এই দেখো। জামাই বাবু, এ সবই আপনার ওই ভাইয়ের কাজ, বুঝলেন? মানে সেই এসব করিয়েছে, তাই নাকি দিদি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। আমি বলি কি জামাই বাবু, চলুন না এখনই থানায় দারোগা বাবুর কাছে যাই, গিয়ে একটা নালিশ ঠুকে দিয়ে আসি। বাপ বেটাকে একসঙ্গে একেবারে জেলে পুরে দেবে। হ্যাঁ, তা মন্দ বলিসনি। চল।